মর্নিং। আজ 12ই জুলাই। আজ আমরা বেরিয়েছি মোহনার দিকে যাব। অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভ যে নতুন ব্রিজটা হয়েছে ওদিকে যাব। ওখানে শঙ্করপুর আর যেখানে মোহনাটা আছে চম্পানদীর সাথে মিশিয়েছে ওই জায়গাগুলো যাব একটু। যাই হোক, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। ওই রোডটা কলকাতার দিকে যাচ্ছে আর এটা আছে কলকাতার দিকে, তাই তো? আর দীঘা রোড যেটা, আর এই যে সামনের রোডটা এটা যাচ্ছে মেরিন ড্রাইভ রাস্তার দিকে, শঙ্করপুরের দিকে। সামনে গেটটা দীঘার গেটটা। কোথায় দীঘার গেট? ওই যে দীঘার গেটটা। আর এটা চলে যাচ্ছে মেরিন ড্রাইভের দিকে। শঙ্করপুর সি বিচ, এখানে ঢেউটা মনে হচ্ছে একটু বেশি। মেঘলা ওয়েদার, অপূর্ব লাগছে। আমরা ঘুরতে এলে প্রথমেই দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘায় যাই। কিন্তু আমার মনে হয় এইসব সাইডগুলো আসা উচিত, খুব ভালো লাগবে, নিরিবিলি বেশি, মনোরম পরিবেশ। যাই হোক, এরপর আমরা যাব মোহনা, যেখান থেকে দীঘার নামের উৎপত্তি। অপূর্ব। ওই সারি সারি সব ছবির মতো, ঢেউ কখন উঁচু হয় কখন নিচু, ওই অন্তবিহীন সন্ধানেতে এ সোনা হৃদয় বাড়ায়। কি চাইনি কি পাইনি, সবই ভুলে যেতে চাই। এই শহর থেকে আরো অনেক দূরে, চলো না কোথাও হারা। ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারা। ওই দিঘির জায়গাটা দাঁড়াবেন তো, ওই এইখানে তো ইয়েটা আছে, এই ব্রিজটা নতুন হয়েছে। দাদা এই যে এখানে চম্পা নদীটা, এখানেই সমুদ্রের সাথে এসে মিশেছে চম্পা নদী। এদিক থেকে দেখা যাচ্ছে না, এদিক থেকে দেখা যাচ্ছে না। আর একটু এগিয়ে চলুন, আর একটু এগিয়ে চলুন। এই যে চম্পা নদীটা, এটাই সমুদ্রে গিয়ে মিশেছে। আর ওই জায়গাটায় দিঘি, নাম ছিল দিঘি। সেই দিঘি থেকে দীঘা নামের উৎপত্তি হয়।
এই যে চম্পা নদী। নয়াকালী মন্দির বহু পুরনো মন্দির, এটা প্রায় 350 বছর আগের মন্দির, তবে এখন আর নতুন করে সংস্কার করে করা হচ্ছে। এই মন্দিরের এখানকার স্থানীয় মানুষরা খুব এই কালী মন্দিরকে ভক্তি করে এবং তারা মেনে চলে এই মন্দিরটাকে। অ্যাকচুয়ালি এখানে 3D গ্যালারি শো হবে, কিছুদিনের মধ্যে থেকে শুরু হবে। তার অফিস ঘর, রেস্ট হাউস ফেস্ট হাউস এখানে তৈরি হচ্ছে নতুন করে, এগুলো শুরু হবে রিসেন্টলি। যেখানে 3D গ্যালারি শো হবে তা শুরু হয়নি, আর ওদিকে গ্যালারি লাইটিং হবে, অপূর্ব হচ্ছে। এখন দীঘা, মন্দারমণি এইসব জায়গায় শঙ্করপুর এলে এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই হচ্ছে নয়াকালী মন্দির। অ্যাকচুয়ালি পুরো মন্দিরটা প্রায় 350 বছরের। তো সমুদ্রে বহু যুগ আগে থেকে এখনও অবধি যারা সমুদ্রে যায় ট্রলার নৌকা নিয়ে, তারা এই মন্দিরে পুজো দিয়ে যায় এবং তারা যেন সুস্থভাবে ফিরে আসতে পারে তার কামনা করে। এই মন্দিরটা ওই জন্যই জাগ্রত, এবং যে মাঝিরা যারা সমুদ্রে যায় বা ট্রলার নিয়ে যায় তাদের জন্য এই মন্দিরটা জাগ্রত। তারা এখানে পুজো দিয়ে তারপর সমুদ্রে যায়, যেহেতু বহু যুগ ধরেই যেত। এখন একটা নতুন সংস্কার হয়েছে, মন্দিরটা অনেক পুরনো ছিল। এই হচ্ছে নাট মন্দির, আর এটা হচ্ছে মূল মন্দির। নয়াকালী মন্দির অপূর্ব। এটা কি সিংহ বাহন না? হ্যাঁ, বাঘ। ও এখানে কালীর বাহন হচ্ছে বাঘ। এটা একটা নতুন, হ্যাঁ, দুর্গা মায়ের। অপূর্ব। 400 বছর হতে যাচ্ছে। 400 বছর। এই মন্দিরটা তৈরি কে করেছিলেন? মন্দিরটা তো তৈরি ব্যাপারটা হচ্ছে যে তো অনেক আগেরকার ব্যাপার। হ্যাঁ, এখন তো নতুন ইনোভেট করা হয়েছে, নতুন একজনের মানব ছিল, সে স্বদেশ নায়ক করে দিয়েছে। আচ্ছা এই আচ্ছা পুরো মন্দিরটা কমপ্লিট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একবার মানব ছিল, নাতির মানব ছিল, মানব পূরণ হয়েছে, করে দিয়েছে। আগে কি ছিল? এটা ছোট মন্দির ছিল, ছোট হেরিটেজ ছিল, সে বিষ্ণুপুর আদলে, পোড়ামাটির আদলে মন্দির ছিল। ওটা এখন ইয়ে করে, তো আর কি বলবো নেই, সেটা আক্ষেপ। আচ্ছা, এখানে যারা সমুদ্রে যান তাদের পুষ্ট দেবতা, মানে যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য এটা নয়াকালী মন্দির, তাই তো ছিল এক সময়। হ্যাঁ, ওই মন্দিরের পেছন থেকে যাত্রা শুরু করতো। আচ্ছা আচ্ছা। ওই পুজো না দিয়ে কখনো বেরোতে পারবে না ওরা, আচ্ছা। অঘটন বিঘ্ন ঘটে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মার কাছে পুজো চাপিয়ে পুজোর নৈবেদ্য করে তারপরেই তার সমুদ্রে বেরো। এখনো আছে এই রীতি, এখন যথারীতি সেই একই জিনিস আছে। মা তো আর ওই মৎস্যজীবীদের জন্য, সবার জন্য অবশ্যই। আচ্ছা, এখানে ভোগ কবে হয়? ভোগ রেগুলার? ভোগ প্রতিদিনই হচ্ছে। হ্যাঁ। পায়েসের ভোগ হয়, খিচুড়ি হয়, অন্ন ভোগ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যথারীতি সবার জন্য অন্নভোগ 4 দিন রাখা হয়েছে। সবার যাত্রী পুণ্যার্থীদের খাওয়ানোর ব্যাপার রাখা হয়েছে, ব্যবস্থা রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। বাহ। শনি রবি সোম মঙ্গল 4 দিন রাখা হয়েছে। আপনার ভক্তদের পুণ্যার্থীদের রাখা হয়েছে। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো মন্দিরটা। আর দীঘা ঘুরতে এসে অনেকে এই জায়গাটা আসে না, কিন্তু আসতে পারতেন। আমি সাঁতরে আসতাম, সাঁতরে আসতেন আগে। মেরিন ড্রাইভ থেকে এখানটা আমি সাঁতার কেটে আসতাম। তাই নাকি? হ্যাঁ, মানে রাস্তা ছিল না? জোয়ারে কি করে আসবেন? ও, জোয়ারে আসা যেত না এখানে আগে? জোয়ার ভাটা হলে সব ভক্তরা আসতো, কাটার মধ্যে আসতো, খুব আচ্ছা কষ্টের মধ্যে আসতো। আচ্ছা আচ্ছা। এখন তো রাস্তা হয়ে গেছে। এখন কমিউনিকেশনে সেই কষ্টটা আপনার মধ্যে নেই। বুঝতে পারছেন না? সেই আমি সাঁতার কেটে আসতাম, হুম। বুঝতে পারছেন, ওই মেরিন বাহ। ড্রাইভ থেকে এখানটার মন্দির। বাহ, সত্যি কত কিছু। আমি 8 পুষে পুজো করছি, অষ্টম ইয়েতে পুজো করছি। কত বছর আপনি আছেন এখানে? আমার 30 বছর হয়ে গেল। 30 বছর এই মন্দিরে আছেন? হ্যাঁ। বাহ, খুব ভালো লাগলো কথা বলে। তো অবশ্যই আবার আসবো। এই মায়ের চত্বরে কখনো সমুদ্র জল আসে না, সমুদ্র জল আসে না? বাকি সব ভরে যায়। ও, এই মায়ের চত্বরে এটা নাট মন্দিরটা নতুন হয়েছে। মায়ের পুকুর জলটাও মিষ্টি। ওখানে মায়ের পুকুরটা রয়েছে। ওই যে মায়ের পুকুর ওখানে রয়েছে।
তো এই জলটা এইখানে সমুদ্রের জল কোনোদিন আসে না, কিন্তু এর ওপার অবধি, এই বাউন্ডারির ওপার অবধি জল আসে। ওদিকে একটা পার্ক টাইপেরও আছে। হ্যাঁ, জোয়ার চলে এসছে। সমুদ্রের জল যাওয়ার সময় ছিল কোথায়, আর আসার সময় অপূর্ব। এই হচ্ছে জগন্নাথ মন্দির। কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। রথে অবশ্য উদ্বোধন হওয়ার কথা ছিল, হয়নি। অবশ্য উদ্বোধন যখন হবে নিশ্চয়ই আসবো। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই দীঘাতেও তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, যার উচ্চতাও নাকি প্রায় সমান সমান। যদিও পুরীতে প্রবেশের জন্য আছে 4টি দ্বার, কিন্তু দীঘাতে মোটে 1টি দ্বার। পুরীর জগন্নাথ মন্দির তৈরি হয় 1200 শতকে, যার নির্মাণ আমরা কেউই দেখিনি, কিন্তু দীঘার জগন্নাথ মন্দির তৈরির সাক্ষী হলাম আমরা। 20 একর জায়গার ওপর প্রায় 200 কোটি টাকা খরচা করে এই মন্দির তৈরি করা হচ্ছে। এই মন্দিরের উচ্চতা প্রায় 213 ফুট। এই মন্দির এক সময়ে দীঘার প্রাণকেন্দ্র হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। হোটেল স্বপ্নদ্বীপে টোটাল 33টা রুম আছে, তার মধ্যে 20টা এসি, 13টা নন এসি, টোটাল 3 তলা। আজকে শনিবার, প্রচুর ভিড় আজকে। তো তার মধ্যে 5 জন থাকার, 8 জন থাকারও রুম আছে। তো নন এসি 13টা আর এসি 20টা। এমনি হোটেলটা খারাপ না, মোটামুটি। এখানে রেস্টুরেন্টও আছে, তবে রেস্টুরেন্টটা খুব একটা খুব ইউজফুল রেস্টুরেন্ট নয়। ও আগে থেকে অর্ডার দিতে হবে তবেই। হ্যাঁ, আজ 13 আগস্ট আমাদের দীঘা ট্যুর আজ কমপ্লিট হলো। আমরা বেরিয়ে যাচ্ছি আজকে বাড়ির উদ্দেশ্যে। তো এখন টোটোয় আমরা হোটেল থেকে যাচ্ছি রেল স্টেশন, দীঘা রেল স্টেশনে। ওখানে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা যাব মেচেদা, মেচেদা থেকে লোকাল ধরে যাব খড়গপুর। তো তাম্রলিপ্ত এক্সপ্রেস কালকে 1 ঘন্টা মতো লেট ছিল, জানি না। এখন বাজে 9টা 20-25। ওটা অ্যাকচুয়ালি টাইম আছে 10:30। তো জানি না কী হবে, যাই হোক ঠিক আছে। তো এখন স্টেশনের দিকে যাচ্ছি। দুদিন দীঘায় বেশ ভালোই কাটালাম। ইচ্ছা আছে জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় আবার আসবো, নিশ্চয়ই চেষ্টা করবো। তো যাই হোক, তাম্রলিপ্ত এক্সপ্রেস এখন অবধি অনেক দেরি আছে। স্টেশনে প্রায় ঘন্টাখানেক আমাদের বসতে হবে। নির্দিষ্ট সময়ে প্রায় 1 ঘন্টা 45 মিনিট পরে তাম্রলিপ্ত দীঘায় এলো। তো আমাদের রিজার্ভেশন আছে D8-এ, এই আমাদের কম্পার্টমেন্টের সামনেই। তো এটা ছাড়বে আরও মিনিমাম 15 ইঞ্জিন চেঞ্জ হবে 15 মিনিট পরে। তো 2 ঘন্টার উপরে লেটে দীঘা থেকেই ছাড়বে। তো ঠিক আছে, প্রথম স্টপেজ হচ্ছে রামনগর। ঠিক 12:10 বাজে এখন তাম্রলিপ্ত ছাড়লো দীঘা থেকে। অরিজিনাল টাইম 10:35, 1.5 ঘন্টারও ওপর পরে। যাই হোক, ছেড়েছে। প্রচুর ভিড়। আমার মনে হয় দীঘা লাইনের ট্রেন আরও বাড়ানো উচিত। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। জেনারেল আমার মনে হয় পুরো ভরে গেছে। তো যাই হোক, প্রথম স্টপেজ রামনগর।
অ্যাকচুয়ালি রামনগরে এসে ট্রেনটা প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে গেল। এখানে সিঙ্গেল লাইন, মেচেদা দিঘা লোকালটা ক্রস করছে, এরপরে ছাড়বে। মেচেদা দিঘা লোকালটা আমার দীঘার দিকে যাচ্ছে, তো ওটা চলে যাওয়ার পরে এটা ছাড়বে। প্রায় 20 মিনিট দাঁড়িয়ে আছে রামনগরে। এই কাথি এলো রুমনি স্টপেজ, অনেকটা বাজে। আর ওদিকে পাহাড়িয়া এক্সপ্রেস দীঘার দিকে যাচ্ছে, উইকলি পাহাড়িয়া। এটা শনিবার দীঘা যায়, আবার দীঘা থেকে ছাড়ে। এনজিপি দীঘা। চলে এলাম ঐতিহাসিক শহর তমলুকে। অ্যাকচুয়ালি প্রাচীন তাম্রলিপ্ত বন্দর এখানকার বিখ্যাত ছিল, তার নামকরণে এই ট্রেনটা তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাছাড়া এখানে তমলুকের রাজবাড়ি, বর্গভীমা মন্দির, প্রাচীন বর্গভীমা মন্দির, এগুলো খুব বিখ্যাত। এই তমলুক নিয়ে একটা ব্লগ আমি পরে বানাবো, কারণ মেদিনীপুর শহরের মধ্যে তমলুক একটা ঐতিহাসিক শহর। যাই হোক, এখানে 2 মিনিটের স্টপেজ, তারপরে পরের স্টপেজে মেচেদা, আমাদের মেচেদা নেমে যাব। ফাইনালি আমরা পৌঁছলাম মেচেদা স্টেশন। তো এটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আমাদের যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল আমাদের ধরতে হবে। যাই হোক, এখন ওভারব্রিজ দিয়ে উঠে 5 নম্বর প্ল্যাটফর্মে যাব। ট্রেনের গণ্ডগোলের জন্য সেদিন আমরা খড়গপুর স্টেশনে পৌঁছলাম প্রায় 5টা নাগাদ। মুষলধারে বৃষ্টি পড়ছিল। যাই হোক, দীঘা সিরিজের সব ব্লগগুলো শেষ হলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পারলে শেয়ারও করবেন। ভালো থাকবেন। পরবর্তী ব্লগে কোনো নতুন জায়গায় নিশ্চয়ই দেখা হবে।